জলে ভেজা চোখ বোঝা ঘুম খোঁজা ভোর নিশানাতের স্মৃতির এলোমেলো ঘর। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। কেমন আছো সবাই? আর আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আমি তো ভালোই আছি, সব ঠিক আছে, জানো তো, খালি কনফিডেন্স হারিয়ে ফেলছি। এই যে মুখটার কি দশা হয়েছে, ঠিক আছে, যেটা আমার মেন্টালি আমার নিজস্ব তৈরি করা, যেটা হচ্ছে গিয়ে ডিপ্রেশন, আমার মানে চয়েস। সকাল থেকে জ্ঞান দিয়ে ফেলছি। তো যাই হোক, এটার প্রভাব না ভীষণ মুখের ওপর পড়ে। বলে না, মনের আয়না হচ্ছে মুখ, চেহারা, ঠিক আছে। তোমার চেহারার মধ্যে বুঝতে পারা যায় যে তুমি ডিপ্রেসড হয়ে আছো, যেটা আমার সত্যি আমার নিজস্ব চয়েস, কোনো কারণ নেই, অকারণ। হ্যাঁ, আর যদি কিছু কারণ থাকেও, সেই কারণটাকে নিয়ে এত লং টাইম এত নিজেকে ডিস্টার্ব করা, এটা কিন্তু একদম মানে কি বলবো, আমার থেকে স্প্রেড করে যেতে পারে। মানে আমার কাছের মানুষ তো আছে মিত্রবাবু, মানে ওর ক্ষেত্রে মানে এটা ছোঁয়াচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এটা আমি চেষ্টা করছি। তো দেখো মুখটার কি অবস্থা। ওই জন্য না কি বলতো, ব্লগে আমি বেশিরভাগ টাইম না ফেস টু ফেস, মানে কাছাকাছি, মানে মুখোমুখি যে একটা তোমাদের সাথে কথা বলবো, ঘুরে থাকার চেষ্টা করছি। কেন কি আমি নিজে কনফিডেন্সটা হারিয়ে ফেলছি। কথা বলার সময় ঠিক আছে, কিন্তু যখনই ক্যামেরাটা সামনে আনছি তখনই অবস্থা, যে কারণে এত বেশি মুখের মধ্যে কি বলবো, পিগমেন্টেশন, তারপরে পিম্পলস, যা যা দরকার সব বেরিয়ে গেছে, প্রয়োজনীয় তথ্য যাকে বলে আর কি। তো আজকে সকালবেলায়, ছাড়ো এইসব কথা, সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে দুজনেরই। এখন তো আমাদের দুজন দেবাদেবী সংসারে রয়েছি, তোমাদের সাথে শেয়ারও করছি। আর মাও নেই বাড়িতে, আর এ সপ্তাহে মেয়েরাও আসেনি, সেজন্য না মন্দিরে একটা বুটিক খুলেছে, বুটিক নতুন দোকান, আমরা কখনো যাইও নি। তো সেখানে বাটিকের নাই, একটা কাপ্তান ঝুলছে। তো আমি ভাবলাম দেখো কি সুন্দর কাপ্তানটা, এখানে এখন ভালোই কয়েকটা বেশ দোকান টোকানো হয়েছে, এসব আলোচনা করলাম। তো বললো দেখবে, তো চলো দেখি। দিয়ে দুজনে ঢুকলাম, ঢুকে প্রচুর কেনাকাটা করে চলে এলাম, তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা হচ্ছে অবস্থা এখন আমাদের দুজনের কন্ডিশনটা এমন হয়েছে না। হ্যাঁ মানছি কিছু প্রয়োজনীয়, কিন্তু তারও মধ্যেখানে আমার মনে হয় অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলছি। তো এখন বাজে, যেটা না বলে শুরু করছি, 8টা বাজছে। এক প্রস্ত চা খাওয়া কমপ্লিট। আর মিত্রবাবু হাঁটতে গেল। শ্যামা সঙ্গীত সকাল থেকে বেজেই যাচ্ছে, কুমার শানুর গলায়। মন্দ লাগে না, ভালোই লাগে। যখন তোমার মনটা একটু ঠিক না লাগে না, গান হচ্ছে একমাত্র সলিউশন, যেটা তোমাকে অনেক ক্ষেত্রে ঠিক করতে পারে। তো আমাদের যে মন খারাপ কী কী কারণে হয়, এটা আমরা খুঁজতে গেলে হয়তো নিজেরাই খুঁজে পাবো না। তো এটা হচ্ছে সবাই নয়, কিছু কিছু মানুষ। এইগুলো 1টা 2টো 3টে শাড়ি মোটে আমার আয়রন হয়েছে, ঠিক আছে। এখন এইগুলো বাকি আছে, তার মধ্যে এই ব্লাউজটাও আয়রন করব। কেন কি এটা একবার ধুয়েছি, তো এটা তৃষা পরেছিল, তো ধোয়ার পরেই কেমন কোঁচ পড়ে গেছে। তো একবার যদি সমস্ত গুছিয়ে পরিপাটি করে না রাখি না, ওই রকমই পড়ে থাকবে। আবার কখনো দরকার। এই শ্যাম্পুটা কালকে অনলাইনে এসছে, এটা জানি না কেমন হবে। এখন মেয়েরা যদি বলে, ডিসাইড করে, একবারেই বাজে, তার মানে এই গোটা বাক্সটা, মানে গোটা প্যাকেটটা আমাকে ইউজ করতে হবে। তখন এই সন্তুরের কিন্তু গন্ধটা খুব ভালো, বিশেষ করে স্যান্ডেলটা। সেই জন্য আমি বললাম ঠিক আছে অর্ডার দিয়ে দাও। সন্তুর স্যান্ডেলটা দেখবে গন্ধটা খুব ভালো। স্যান্ডেলটা হচ্ছে এটা আমার বরাবরের পছন্দ। স্যান্ডেলে একটা চন্দনের গন্ধ আছে না, স্নানের পর একটা ফ্রেশ, মানে ইয়েটাও ফ্রেশ লাগবে। যাই হোক, এগুলো এসছে, আরও অনেক জিনিস এসছে, সেগুলো গুছিয়ে রেখেছি। এগুলো এখন এখানেই আছে। থেকে আরও একটা কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে এই দেখো, নিম পাতাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। তো সেগুলো সকালে একটু কড়া এরকম করে দিয়ে দিলে কি হয়, তোমার রৌদ্র তো এত রৌদ্র পাবো না, রৌদ্রে দেওয়া মানে সেখানে ধুলো, ওর থেকে তুমি পাতা ছাড়িয়ে নিয়ে এরকম একটু কড়াইয়ে দিয়ে দাও, দিয়ে দিলেই এই দেখো, দিয়ে এটাকে এবারে একদম চা পাতার মতো গুঁড়ো করব। এরকম করে গুঁড়ো করে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে। যদিও নিম পাতা এবারে চৈত্র মাসে বলে নিম পাতা খেতে নেই। হ্যাঁ, আর মিত্রবাবুর তো তোমার আছে, প্রেশার হাই প্রেশারে নিম পাতা
খেতে বারণ করে, কিন্তু জিভে রুচি ফেরাতে না মাঝে মাঝে দেখবে একটু তুমি অল্প পাতাটা দেবে, বেগুন দেবে, আলু দেবে, বা যারা বেগুন খেতে পারে না আর কি, তো একটু আলু দিয়ে হোক, বেগুন দিয়ে হোক, তো জিভের স্বাদটা আসে আর ব্লাডটাও ভালো থাকে, রক্ত পরিষ্কার নিম পাতা। সকাল সকাল স্নান করে পুজোটা সারা হয়ে গেলে না মনে হয় একটা বিশাল কাজ সারা হয়ে গেছে, বা ভীষণ ভালো লাগে। আমার সংসারে আমার সব কিছু সময়ে করি, কিন্তু ঠাকুরকে জল দেওয়াটাই না আমার ঠিক সময় হয় না। এইটা গুছিয়ে রেখে যাই, ওটা গুছিয়ে রেখে যাই, এই শর্টসটা একটু আপলোড করে দিই, তো এই করতে করতে এত দেরি হয়ে যায় যে শেষকালে ঠাকুরকে জল দিতেই ঠাকুরই জল পায় দেরিতে। তো এটা খুব বাজে অভ্যাস, তো করে ফেলেছি, মানে কি বলবো। তো যাই হোক, এক্সট্রা একটু কাজ হলো, সেটা হচ্ছে গাছগুলোতে জল দিতে হবে। মিত্রবাবু বেরোলো, ওকে একটু তাড়াতাড়ি যেতে হবে, তো সেই কারণেই লাঞ্চটা ও বললো আমি এসে পরে করব, তো সেই কারণে একটু দেরিতে হবে লাঞ্চটা। তো আমি বরঞ্চ গাছগুলো জল দিয়ে দিই। আর যদিও মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি তো হয়নি, আর সেই কারণে গাছগুলো তো জলের টান হবেই। আর এত বড় হয়ে গেছে না গাছগুলো, তো এক মগ দু মগ জলে কখনোই একটা টব ভিজছে না। মানে একটা টব ভিজতে গেলে 4-5 মগ জল দিলে তবে একটা টব ভিজছে। আর জানি না বন্ধুরা ভয়েস ওভারটা তোমাদের কাছে কেমন পৌঁছাবে, কেন কি এদিকে আমাদের এখানে রক্ষাকালী মন্দিরে অমাবস্যার পুজো হচ্ছে, তো ভীষণ জোরে মন্ত্রপাঠ হচ্ছে, মন্ত্র উচ্চারণ হচ্ছে আর কি। তো জানি না কিভাবে ভয়েস ওভার তোমাদের সামনে করব। তো যাই হোক, ওর মাঝেই করার চেষ্টা করছি। আর এখন ছাদে ফুল বলতে তো এই জবা কয়টা ফুটছে তাই, তারপরে নয়নতারা আর বেলি, আর যেটা আমাদের মানে এখন নতুন চারা বেরিয়েছে অপরাজিতা গাছটা না কেটে ফেলা হয়েছে, পুরনো অপরাজিতা থাকলে সেটা পেতাম আর কি। তো যাই হোক, এই দিয়েই পুজো হয়ে যাবে। ওদিকে আজকে রান্নাগুলো করে নিচ্ছি। আজকে কি রান্না করব, শাক ভাজা করব, আর যেটা রসুন ছাড়া তো শাক ইনকমপ্লিট যাকে বলে আর কি। একটু রসুন দিয়ে দাও তাহলে শাকটা খেতে ভালো হবে। আর ওদিকে কুকারে ডিম আলু বসিয়েছি, একটু মৌরলা মাছের টক আছে, সেই জন্য আজকে আর মাছ আনতে বারণ করেছি। ডিম আলুর মানে একটু ঝোল তরকারি টাইপের করব। আর একটা ডালের রেসিপি করব, তো যেটা হচ্ছে শুক্তো ডাল বা ডাল শুক্তানি, যেটা তোমরা বলতে পারবা যে যেটা হিসেবে জানো, মানে শুক্তো আর ডালের কম্বিনেশন যেটা আর কি। তো সেই রেসিপিটা আজকে আমি করব, এবং প্রথমবারই আমি ট্রাই করব, এবং মনে হয় তো ভালোই হবে। তো এতে রাঁধুনি আর সর্ষে ফোড়ন পড়বে এর মধ্যে। তো ডিটেলস এই রান্নাটা আমি শর্টসে শেয়ার করেছি, তোমরা চাইলে একটু দেখে নিও। আর আমি তো খেয়েছি, তো অসাধারণ হয়েছিল, মানে তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। গরমের মধ্যে মানে এই রান্নাটা জুড়ি মেলা ভার, আর এর সাথে একটু শুকনো শুকনো আলু পোস্ত, আর কিচ্ছু চাই না। তোমরা একটু ট্রাই করে দেখো, শর্টসে দেখো, তো খুব ভালো হয়েছিল। আর এই যে ডিম আলুর একটা ঝোল তরকারি করে নিলাম, আর এটা দুবেলার জন্য করে নিয়েছি। তো আর কিছু করব না, একেবারে দুবেলার রান্না কমপ্লিট করে নিয়েছি, কেন কি একটু আজকে বাইরে বাজার যাওয়ার ঠিক আছে আর কি, কথা আছে দরকারে একটু। তো এই রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে কি জামা কাপড়গুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো একটু আসতে দেরি হয়ে গেল মিত্রবাবুর। তো যাই হোক, এই দেখো ডাল শুক্তানি দারুণ হয়েছে খেতে। যেহেতু রাঁধুনিটা আমি ফোড়ন দিয়েছি, তো রাঁধুনিটার একটা আলাদা ফ্লেভার আছে, তো খুব সুন্দর হয়েছিল। তোমরা ট্রাই অবশ্যই করো, যারা করেছো তারা তো জানোই, কিন্তু যারা এখনও করোনি এই ডাল শুক্তোটা অবশ্যই ট্রাই করো। তো আজকে এই রেসিপি ডাল শুক্তানি, আগের দিনের মোরলা মাছের টক, আর এই শাক ভাজা, আর ডিম আলু তরকারি। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন 2:30 বাজতে যাচ্ছে। 2:30 তো, হ্যাঁ বাজতে যাচ্ছে না, মানে একদম কাছাকাছি। তো খাওয়া দাওয়া এতক্ষণে হলো, আসতে ওর একটু দেরি হলো। তো যাই হোক, কি কালকে কিনেছি সেগুলো দেখাই। তার মধ্যে এই শার্টটা দেখো, কালারটা কত মিষ্টি হয়েছে। এইরকমই সেম খানিকটা ওই মানে কাছাকাছি একটা সেদিনকে পরেছিল, তো এটার আর অন্য কোনো কালার ছিল না, থাকলে নিতাম, কিন্তু এটা চেঞ্জ হবে, এটা আজকে চেঞ্জ হবে। ভীষণ ফিটিংস হচ্ছে, মানে টাইট হচ্ছে আর কি, মানে পেটে আটকাচ্ছে। তো এক সাইজ একটু বড় নিয়ে আসবে। কাজটা দেখো, এগুলো মেয়েদের গেঞ্জি। এটা টি শার্ট,
লেখাটা দেখো, এগুলো 299। কাপড়টা খুব সুন্দর, ভীষণ ভালো। এটা ওর আর একটু মানে ফ্রি সাইজ, হ্যাঁ ও যেহেতু একটু হেলদি। মানতুরটাও এটা ব্লু, ডার্ক ব্লু। মানতুরটা ব্ল্যাক হয়ে গেল, ওর আগেও একটা ব্ল্যাক নিয়েছি, এটাও ব্ল্যাক হয়ে গেল, অন্য পেলাম না। কাপড়গুলো না ভীষণ ভালো। এটা লেখা আছে ডাকছে পাহাড়, লেখাগুলো ভালো। যেটা জিনিস শার্টটার সাথে 450 না 550 এখানে লেখা আছে তো। ও দেখছো তো আমার কিরকম বুদ্ধি। 545 শার্টটার দাম নিয়েছে। তাই এটার সাথে এই গেঞ্জিটা ফ্রি। এটা আমার হলো জিম হবে, ঠিক আছে, ভালো জিম হবে এটা। যাই হোক, এই দেখো এটা নিয়েছে 265 ব্লু। এবার থেকে ঠিক করেছি কাপ্তানি কিনবো, এটাই ঠিক আছে আমার। কাপ্তানটাই ঠিকঠাক লাগে। এই যেমন একটা পরে আছে, ভালো আছে প্রিন্টটা। এটা 265 আর যেটা দামটা একটু বেশি নিয়েছে সেটা হচ্ছে এটা, যেহেতু এটা মোমবাটিক। আর মোমবাটিক আর এই পাশটা দেখো ঠিক এরকম, পাশটা এরকম, গলাটাতে এরকম পাইপিং দেওয়া সবুজ, আর বডিটা এরকম। এটার দাম নিয়েছে কাপ্তান 375, কাপ্তান 375। ওটা 265, এটা 375। কাপড়টা ভীষণ ভালো, পিওর মোম বাটিক যেটা হয়। তো এইরকমই বাটিকের আমার দুটো নাইটি এখনো ভরা আছে, যেগুলো এখনো রেগুলার ইউজের জন্য বার করিনি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করতে ভুলো না। আর অবশ্যই হাজির হয়ে যাবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য